ঠাকুরগাঁওয়ে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি চলছে। জেলার বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম ও ঘুষ দাবি সহ নানা ভোগান্তি নিয়ে সরাসরি অভিযোগ করছেন সেবাগ্রহীতারা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে বিস্তারিত জানিয়েছেন ঠাকুরগাঁও প্রতিনিধি এম.এস. আমাদ। দুর্নীতি দমন কমিশন দুদকের আয়োজনে আজকে ঠাকুরগাঁয়ে যে গণশুনানি চলছে এটি মূলত ঠাকুরগাঁও জেলা শহরে যে 35টি সরকারি দপ্তর রয়েছে এবং বিভিন্ন যে বেসরকারিও কিছু দপ্তর রয়েছে, তার মধ্যে বিমা রয়েছে, স্বাস্থ্যসেবা রয়েছে, চিকিৎসা, শিক্ষা সবকিছুই আসলে এখানকার গণশুনানি চলছে। আমরা যদি দুটি গণশুনানি কথা বলবার চেষ্টা করি, ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে একজনের অভিযোগ ছিল যে সেখানে ভালো ধরনের চিকিৎসা দেওয়া হয় না। সেখানকার যিনি অ্যাম্বুলেন্স ড্রাইভার রয়েছেন ওনারও কয়েক কোটি টাকার মালিক হয়েছে, এরকম একটি অভিযোগকারী ছিলেন। সেটির যারা সেবাদাতা রয়েছেন তারা কিন্তু সেটি খণ্ডিয়েছেন এবং যে যিনি দুদকের এখানে সচিব রয়েছেন এবং যারা কর্মকর্তারা রয়েছেন তারা বলেছেন যে প্রত্যেকটি আসলে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যে দপ্তরগুলোর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের সেবার মান নিয়ে প্রশ্ন করা হয়েছে, সেটি নিয়ে 7 দিন থেকে 10 দিন সময় দেওয়া হয়েছে যাতে করে এই বিষয়টি সমাধান করা হয়। অর্থাৎ গণশুনানির প্রেক্ষাপটটা যদি বলবার চেষ্টা করি, এখানে যারা সেবাগ্রহীতা রয়েছেন তারা তাদের অভিযোগ করছেন, অন্যদিক দিয়ে যারা সেবাদাতা রয়েছেন তারা কিন্তু সেই অভিযোগগুলো খণ্ডানোর চেষ্টা করছেন। অন্যদিক দিয়ে যারা শুনছেন, অর্থাৎ দুর্নীতি যে দমন কমিশনের যারা রয়েছেন, দুদকের কর্মকর্তা রয়েছেন, এখানে জেলা প্রশাসক মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা এই বিষয়গুলো খুঁটিয়ে দিচ্ছেন এবং যাতে করে যেগুলো দ্রুত সমাধান করা যায় সেগুলো সমাধান করবার চেষ্টা করছেন, আর যেগুলো সময় সাপেক্ষ সেগুলো 7 থেকে 10 দিনের মধ্যে করে তারা সময় নিচ্ছেন এবং সময় দেওয়ার চেষ্টা করছেন যে, এবং তারা বলছেন যাতে করে সেটি সমাধান করা হয়। অন্যদিক দিয়ে দুদকের একজন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন শুধুমাত্র এটি লিখিত আকারে নয়, বরং এটি বাস্তবে পরবর্তীতে এখানে যে সমন্বিত কার্যালয় রয়েছে দুদকের, সেটিতে তারা বাস্তবায়ন করবেন। পরবর্তীতে এটি নিয়ে আলোকপাত হবে এবং একটি প্রতিবেদন তৈরি হবে। অর্থাৎ এক্ষেত্রে যেটি তৈরি হয়েছে যাতে করে জনপ্রশাসনের জন্য যে প্রশাসন রয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে, সেগুলো যাতে করে সেবার মান পাওয়া যায়, কোনো ধরনের ঘুষ যাতে করে না নেওয়া হয় এবং নিয়োগ বাণিজ্য সহ যে আনুষঙ্গিক যে সমস্যাগুলো রয়েছে, নানা ধরনের হয়রানি রয়েছে, বিড়ম্বনা রয়েছে, ভোগান্তি রয়েছে, এই ভোগান্তিগুলো যাতে করে কমানো হয় এবং দুর্নীতি যাতে করে রুখানো হয়, সেই কারণে তাদের এই গণশুনানির আয়োজন করা হয়েছে।